ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ২ দফায় গঠনমূলক আলোচনা হয়েছে। ওমানের রাজধানী মাস্কাটে প্রথম বৈঠকের এক সপ্তাহ পর রবিবার ইতালির রোমে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মধ্যস্থতা করে ওমান। আগামী বুধবার ওমানে টেকনিক্যাল আলোচনা শুরু হবে বলে আশা করা হচ্ছে। এরপর চুক্তির কাছাকাছি পৌঁছানোর জন্য আরও সর্বোচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। তাহলে এই টেকনিক্যাল আলোচনার বিষয়গুলো কি এবং কি ধরনের চুক্তি হওয়ার সম্ভাবনা আছে। বুধবার উভয় পক্ষের বিশেষজ্ঞরা ইরানে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অভ্যন্তরীণ কার্যক্রম এবং এর সঙ্গে দেশটির পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করবেন। ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো জটিল ও বহু স্তরের। বুধবারের ওই আলোচনায় ইরানকে তার পারমাণবিক কর্মসূচির বিষয়ে গ্রহণ করতে বলা প্রতিটি পদক্ষেপ বা নিশ্চয়তার সঙ্গে নিষেধাজ্ঞার স্তরগুলোকে পর্যালোচনা করতে হবে। এই আলোচনার ৩ দিন পর মাস্কাটে আরও একটি উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২ দফার বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে পরোক্ষ আলোচনা হয়, যেখানে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির মাধ্যমে বার্তা বিনিময় করা হয়। পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় না বসলে তেহরানকে হামলার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই শুরু হওয়া এই আলোচনার অগ্রগতি নিয়ে কর্মকর্তারা আশাবাদী। মার্চের শুরুর দিকে ট্রাম্প বলেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি লিখে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন, কিন্তু চিঠিটি সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে পাঠানো হয়েছিল এবং ট্রাম্পের ঘোষণায় প্রায় এক সপ্তাহ পরে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাস এটি তেহরানে পৌঁছে দেন। ট্রাম্পের চিঠি এখনও পাওয়া যায়নি জানিয়ে আয়াতুল্লাহ আলী খামেনি এক ঘোষণায় বলেছিলেন, ইরান মাস্তানি করা সরকারগুলোর দাবি মেনে নেবে না, কিন্তু পরে ওমানের মধ্যস্থতায় ইরান পরোক্ষ আলোচনায় রাজি হয়। মজার বিষয় হলো, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আগের পারমাণবিক চুক্তিরও মধ্যস্থতাকারী ছিল ওমান। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করার কোনো ইঙ্গিত দেননি। প্রকৃতপক্ষে দেশটির সর্বোচ্চ নেতা বহু বছর আগেই একটি ধর্মীয় ফরমান জারি করে এই ধরনের অস্ত্রের তৈরি প্রচেষ্টা নিষিদ্ধ করেন। ট্রাম্পের হুমকি পাওয়ার পর খামেনি বলেছিলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে তাহলে তাকেও থামাতে পারবে না। তবে তিনি এটি নিষিদ্ধের ডিক্রি বাতিল করেননি। ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য ইতিমধ্যেই কোনো চুক্তি হয়নি। সাম্প্রতিক ২ দফার আলোচনা একটি বিষয় উঠে এসেছে, তা হলো ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ কত এবং কোন স্তরের আছে। সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক চুক্তি চুল্লির জন্য ব্যবহৃত হয়, তবে এটি সাধারণত ৩ থেকে ৫% পর্যন্ত সমৃদ্ধ করা হয়।